আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মসজিদ যারা দায়িত্বে থাকেন, মসজিদ কমিটি ইমামদেরকে অনেকভাবেই তাদেরকে অপমান লাঞ্ছিত করা হয়। তো এই দোষটা আসলে কোনো মসজিদ কমিটির নয়। এই দোষটা আমি একমাত্র বলবো তাদেরকে, যারা চাকরি যে জায়গায় নিচ্ছেন, চাকরি আপনি যে জায়গায় নিচ্ছেন সেই জায়গায় আপনি কতটুকু যাচাই করেছেন। আপনি যে জায়গায় চাকরি করবেন সে জায়গায় আপনি কতটুকু যাচাই করেছেন। আমি যে জায়গায় চাকরি নিব সেই জায়গায় যে আগের ইমাম যিনি ছিলেন কতদিন ছিলেন, এ বছরে কতজন ইমাম এখানে চেঞ্জ করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা একটু যাচাই করতাম তাহলে হয়তো আজকে সমস্যাটা আপনার সাথেও হতো না। কিন্তু আজকে আপনি এটা যাচাই না করার কারণে হয়তো আজকে এই সমস্যার মধ্যে আপনিও ভুগছেন, একজন ভুক্তভোগী হচ্ছেন। প্রিয় দর্শক, একজন ইমামে চায় আমি যে মসজিদে চাকরি নিব সে জায়গায় আমার বেতন যতই হয় সমস্যা নেই, আগে আমার চাকরির দরকার। তো সে চিন্তা করবে, আমি যদি এখানে 5,000 টাকা বেতনের চাকরি করি তাহলে এই সমস্ত ইমামদেরকে আমি বলবো, আপনি কি চাকরি করতে যাচ্ছেন নাকি আপনি এখানে কোনো কমিটির গোলামি করতে চাচ্ছেন? সেটা উত্তর অবশ্যই, যদি কোনো ইমাম যদি এভাবে কোনো চাকরি করে থাকেন, কোনো কমিটির গোলামি করে, তাহলে অবশ্যই আপনার চেহারাটা আমি দেখতে চাই। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাই অনেক সময় অনেক ইমামরা তারা 5,000 টাকা বেতনের চাকরিতে আগে ঢুকার পরে এরপরে অনেকেই সে রিকোয়েস্ট করতে থাকে আমার চাকরিটা যেন আমার বেতনটা যেন আরেকটু যেন বৃদ্ধি হয়। তো পা ধরে কত কিছু নানান রকমের কত ধরনের কত কিছু করতে থাকে তার বেতনটা যেন আরেকটুখানি বৃদ্ধি হয়। কিন্তু আপনি সেই জায়গায় চিন্তা ভাবনা করতেন, আমি যে এই 5,000 টাকার বেতনের চাকরিটা যে জায়গায় আমি করব, এই চাকরিতে আমার সংসার চলবে কি না, আমার এই বেতন দিয়ে কি আমার ফ্যামিলি চালাতে পারবো কি না, এই বিষয়টুকু আপনি কতটুকু চিন্তা করলেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এই জায়গায় চিন্তা করেন 5,000 টাকা বেতন যদি আমার চাকরি হয় তাহলে আমি কবিরাজি করব, পানি ফুঁক দিব, বিভিন্ন রকমের দান্দাবাজি করে আমি চলতে পারবো। ভাই, এটা তো আসলে মানুষের কোনো জিন্দেগি না। আপনি আজকে 5,000 টাকা দিয়ে চাকরিতে ঢুকতে পারলেন, কিন্তু আজকে আপনাদের মতো কারণেই আজকে ভালো ভালো যোগ্যতা সম্মত যে সমস্ত ওলামায়ে কেরামরা আছে তারা কিন্তু আজকে একটি ভালো জায়গায় চাকরি নিতে পারে না। আজকে এই বেতনের চাকরিতে তারা ঢুকতে পারছে না, কারণ তাদের ফ্যামিলি আছে, তাদের একটি ওয়েট আছে। যেই পরিমাণ তারা এত কষ্ট করে এত পড়াশোনার করার পরে যদি তারা 5,000 টাকা বেতনের চাকরি করতে হয় তাহলে এই লাইনটা ছেড়ে দেওয়া সবচেয়ে উত্তম। তো আমি বলবো, আপনারা যে জায়গায় চাকরি করতে যান, যে জায়গায় চাকরি করবেন, অবশ্যই আপনি আগে যাচাই করবেন এই জায়গায় আগের ইমামের বেতন কত ছিল, কেন ইমাম চেঞ্জ হচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো যখন আমাদের মাথায় যখন ঢুকবে তখনই তারা শিক্ষা অর্জন করবে। আর এই জায়গার থেকে যদি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব, এমনটাই যদি হয় তাহলে এই মসজিদে যেন কোনো ইমাম যেন না নিতে পারে, ওই ব্যবস্থা করবেন। কারণ আমরা আজকে আপনার কাছে কোন সাহসে বলে, হুজুর আমাকে একজন 5,000 টাকার ইমাম দেন তো, কোন সাহসে বলে? আপনার মাস শেষে আপনার ঘরের মধ্যে খরচ হয় 15 থেকে 20,000 টাকা, একদম সিম্পল ফ্যামিলি। আপনি দেখেন আজকে প্রত্যেকটি জিনিসের ঊর্ধ্বগতি যেভাবে দাম বৃদ্ধি হচ্ছে, আজকে সাধারণ মানুষ চলাটাই অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো এই বিষয়গুলো আপনি কোন পথে নেবেন? প্রিয় দর্শক, আসলে কথাগুলো বলতাম না, মনের দুঃখে এই ঘটনাটি আজকে সচরাচর অনেক জায়গায় ঘটছে। আর কিছু কিছু মসজিদের সভাপতি রয়েছে, তারা ইমামদের সাথে যে সমস্ত আচরণ করে মনে হয় এই ইমামকে সে কিনে ফেলেছে, এরকমটাই কিন্তু ঘটছে বর্তমানে। প্রিয় দর্শক, অবশ্যই এই কথাগুলো বোঝার দরকার আছে, আর এই বিষয়গুলো অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই যেন সতর্কতা অবলম্বন করে। সকলে ভালো থাকবেন। বাংলাদেশে আরেকটি সংগঠন রয়েছে, শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ। এই দলটাকে আমি অত্যন্ত দিল থেকে মহব্বত করি, পারলে আপনারাও এই দলকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।